Recording stopped. Recording in progress. Good morning, everyone. I hope you are all are fine. In today's lecture, we are going to cover. Alaikum salam. In today's lecture, we are going to cover induction and recursion. Okay. In earlier lecture, we have seen some of recursive functions, and today we are going to define what is a recursive definition and what is truly a recursion is. Okay. So first thing first, let us see what is a recursive definition. Okay. So you can see in the slide that here we can see that in induction we prove all the members of an infinite set that satisfies some predicate P by proving the truth of the predicate for larger member in terms of that of smaller member. What does it mean? বলতেছে যে আমরা যখন ইন্ডাকশন করে আসছি ইন্ডাকশনে আমরা যখন ইন্ডাকশন করে আসি ইন্ডাকশনে আমরা দেখিয়েছি যদি কোনো একটা প্রেডিকেট পি এর পি স্মল কোনো মেম্বারের জন্য ট্রু হয় সেটা লার্জার মেম্বারের জন্য ট্রু হবে, রাইট? এটা আমরা ইন্ডাকশনে দেখে এসেছি। আজকে আমরা রিকারশনে দেখবো যে আমরা যখন একটা রিকারসিভ ফাংশন ডিফাইন করি আর এনিথিং, হ্যাঁ, রিকারশন আসলে ফাংশনের জন্য হতে পারে, রিকারশন হতে পারে একটা প্রেডিকেট পি এর জন্য, রিকারশন হতে পারে একটা সেটের জন্য, আর এনি মোর কমপ্লেক্স স্ট্রাকচারের জন্য। যদি আমরা একটা রিকারসিভ ডেফিনেশন রেডি করি বা ক্রিয়েট করি, সেখানে আমরা দেখাবো যে রিকারশনের যে কোনো লার্জার মেম্বারের কোন একটা স্ট্রাকচার যদি হয়, ফর এক্সাম্পল যদি আমরা ফাংশনের জন্য রিকারশন করি বা রিকারসিভ ফাংশন দেখাই, রিকারসিভ ফাংশন ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা রিকারসিভ ফাংশন। রিকারসিভ ফাংশন যখন আমরা ডিফাইন করি তখন লার্জ মেম্বারের জন্য যে ফাংশনটা ডিফাইন করি সেটা ডিফাইন করি ইন টার্মস অফ সেম ফাংশন উইথ স্মলার মেম্বার, লাইক f of n is f of n minus 1 plus n। এখানে দেখি যে n এর জন্য ফাংশনটাকে ডিফাইন করতেছি ইন টার্মস অফ n minus 1, রাইট? সিমিলারলি আমরা যদি, এটা তো গত দিন আমরা দেখেছি যে এরকম রিকারসিভ ফাংশন হতে পারে। সিমিলারলি সেটের জন্য আমরা রিকারসিভ ডেফিনেশন ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল একটা সেটকে যদি আমরা এভাবে ডিফাইন করি, সে 1 2 3 4, এটা হচ্ছে একটা সেট। ওকে, এই সেটটাকে আমরা কিভাবে দেখাতে পারি? 1 2 3 এটা একটা সেট ইউনিয়ন দ্য লাস্ট নাম্বার 4। ওকে, 4 এর একটা সেট। এই দুটো সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা এই সেটটা পাবো। এখন আমরা একটু খেয়াল করি যে প্রথম সেটটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। প্রথম সেটটাকে ডিফাইন করতে পারি আমরা এইভাবে, 1 greater than or equal n less than or equal 4 such that for all member of n belongs to n। এটা হচ্ছে সেট বিল্ডার ডেফিনেশন এবং এটা কি করতেছে? এটাকে রিপ্রেজেন্ট করতেছে। সিমিলারলি তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এসেটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এভাবে, 1 greater than or equal n less than or equal 4 such that n excuse me। ওকে, সো এই সেটটাকে আমরা
আমরা এভাবে ডিফাইন করতে পারি, এবং এটার সাথে যদি আমরা ইউনিয়ন করে দিই এই 4 এর যে সেটটা সেটাকে, তাহলে দেখেন আমরা এই বাম পাশের সেটটাকে ডিফাইন করতেছি ডান পাশের সেটটা ইন টার্মস অফ এই সেটটা দ্বারা। সো প্রথম সেটটাকে যদি আমরা সেট এস বলি উইথ প্যারামিটার 4, তাহলে এই পাশের সেটটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? সেট এস উইথ প্যারামিটার স্যার রাইট সাইডে কি 3 এর হবে না? সাথে ইউনিয়ন করব, রাইট? সরি, ইয়েস, রাইট সাইডে 3 হবে। ওকে, সো এখানে আমরা খেয়াল করি যে আমরা এই এস সেটটাকে ডিফাইন করতেছি ইন টার্মস অফ দ্য সেম সেট বাট উইথ স্মলার প্যারামিটার, রাইট? সো এভাবে আমরা সেট করে রিকার্সিভলি ডিফাইন করতে পারি। अगेन আমরা যে কোনো প্রেডিকেটকেও রিকার্সিভলি ডিফাইন করতে পারি, এটা অলরেডি আমরা ইন্ডাকশনে দেখে এসেছি। সে আমরা এরকম রিলেশন দেখেছি, ইফ p of k is true then p of k plus 1 would be also true. সো এটা হচ্ছে একটা রিকার্সিভ ডেফিনিশন, যে লার্জার নাম্বারকে ট্রু প্রুফ করার জন্য আমরা স্মলার নাম্বারটাকে ইউজ করতেছি, রাইট? সো এরকম যে কোনো প্রেডিকেট রিলেশনও একটা রিকার্সিভ ডেফিনিশন হইতে পারে। তাহলে রিকার্শনটাকে যদি আমরা ডিফাইন করি, রিকার্শন বলতে আমরা কি বুঝি? এপাশে দেখেন, রিকার্শন বলতে বোঝাচ্ছে the general term for the practice of defining an object in terms of itself. তো কোনো একটা অবজেক্টকে যদি ওই অবজেক্টের দ্বারাই ডিফাইন করা হয় তাহলে সেটাকে রিকার্শন বলা হবে। অথবা সেম অবজেক্ট যদি না হয়, a part of itself, যদি ওই অবজেক্টের একটা পার্ট দিয়ে ডিফাইন করা হয় সেক্ষেত্রে সেটাকে রিকার্শন বলা হবে। এন্ড রিকার্সিভ ডেফিনেশনটা সামটাইমস সার্কুলার মনে হতে পারে, বাট এটা আসলে সার্কুলার না। अगेन রিকার্সিভ ডেফিনেশনকে ইনফাইনাইটও মনে হতে পারে, যেহেতু যে একটা অবজেক্টকে ডিফাইন করার সময় সেম অবজেক্টের ইউজ করতেছি, সো এটা সার্কুলার বা ইনফাইনাইট ডেফিনেশন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট না। এটা ইনফাইনাইট না, এটা আমরা কিভাবে বুঝি? সে রিকার্শনে আমরা যেটা করি, একটা বড় অবজেক্টকে ডিফাইন করার জন্য আমরা একটা ছোট অবজেক্টকে ইউজ করি, বা বড় অবজেক্টকে ইন টার্মস অফ একটা ছোট অবজেক্ট দিয়ে ডিফাইন করি, আবার এই ছোট অবজেক্টকে ডিফাইন করার সময় আরো ছোট অবজেক্ট ইউজ করি, দেন পরেরটা ডিফাইন করার সময় আরো ছোট অবজেক্ট ইউজ করি। সো এটা আসলে এরকম রিকার্সিভ কোনো ডেফিনেশন না যে একটা অবজেক্টকে সিমিলার আরেকটা অবজেক্ট দিয়ে ডিফাইন করি। যদি একটা অবজেক্টকে সিমিলার অবজেক্ট দিয়ে ডিফাইন করি তখন সেক্ষেত্রে সেটা সার্কুলার হয়ে যাবে, এবং সার্কুলার ডেফিনেশন আসলে ইনফাইনাইট হয়, এটা আসলে কখনো শেষ হয় না। বাট ডেফিনেশন এরকম না। আমরা ফাংশনও দেখেছি যে রিকার্শন আসলে ইনফাইনাইট টাইম পর্যন্ত চলে না, যখন আমরা বেস কেসে চলে যাই, বেস কেসে যাওয়ার পরে আসলে সেটা ব্রেক করে। যদি আমরা একটা एग्जांपल দেখি, সো এখানে একটা एग्जांपल আচ্ছা, রিকার্সিভ ফাংশন আমরা কিভাবে ডিফাইন করি সেটা প্রসিডিউরটা এখানে দেওয়া আছে। প্রসিডিউরটা হচ্ছে যে যদি আমরা একটা ফাংশনকে ডিফাইন করতে চাই এভাবে, লাইক ফাংশন ইজ এফ ফ্রম n টু s, এটা কিন্তু প্রেডিকেট ইফ n is true then s must be true এরকম কিছু রিপ্রেজেন্ট করে না। এটা আসলে রিপ্রেজেন্ট করে যে একটা ফাংশনের ডোমেইন হবে হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর রেঞ্জ হবে হচ্ছে এনি সেট, সেটা ন্যাচারাল নাম্বার সেট হতে পারে, রিয়েল নাম্বার হতে পারে, এনি সেট হতে পারে। ওকে, সো এই এনটা ডোমেইন রিপ্রেজেন্ট করে এই ফাংশনের জন্য, আর এসটা রিপ্রেজেন্ট করে ফাংশনের রেঞ্জ। ওকে, সো ফাংশনটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে ফাংশনটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, an is equals to f of n. oh yeah এই ফাংশনের যেই মেম্বারগুলো হবে বা এই রেঞ্জের যে মেম্বারগুলো পাওয়া যাবে সেটাকে একটা সিরিজ হিসেবে এক্সপ্রেস করা যায়। সিরিজটা কি রকম হবে এটা আমরা একটু পরেই দেখতেছি। সো an is equal to f of n is to define f of 0. সো প্রথমে আমরা f of 0 ডিফাইন করব, এটা হচ্ছে আমাদের বেস কেস, এন্ড জেনারেল কেসে আমরা বলবো for n greater than 0 define f of n in terms of f of 0, f of 1 up to f of n minus 1. একটা एग्जांपल যদি দেখি, এই एग्जांपलটা দেওয়া আছে, define the series an is equals to the power n, তার মানে n হচ্ছে একটা সিরিজ যেটাকে of f দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং এই ফাংশনটা হচ্ছে to the power n where n is a non negative integer
recursively. So n would be looks like আমরা n এর ভ্যালু ইনিশিয়ালি 0 বসাবো, তাহলে as 0 পাবো। as 0 হবে কত? f of 0 or 2 to the power 0 which is 1. then n equals 1 বসাবো, তাহলে হচ্ছে a1 পাবো, f of 1 equals 2 to the power 1, তার মানে রাইট। then n যদি 2 বসাই তাহলে পাবো হচ্ছে a2 f of 2 which would be 2 square or 4. so এইভাবে এই সিরিজের মেম্বার গুলাকে পাবো। এখন এই সিরিজটাকে যদি আমরা রিকার্সিভলি ডিফাইন করতে চাই তাহলে কিভাবে ডিফাইন করতে পারি? এখানে আমরা খেয়াল করি যে যে কোনো একটা টার্ম হয় আগের টার্মের দ্বিগুণ। যেমন ফার্স্ট টার্ম যে ছিল 1, তারপরটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাওয়া যাবে 2, তারপরটাকে যদি মানে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাওয়া যাবে 4। সিমিলারলি এর পরের টার্মটা যদি আমরা বের করতে চাই a3 তাহলে এটা হবে f3 2 কিউব or 8। দেখেন আগেরটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে n তম টার্ম যদি আমরা পেতে হচ্ছে n - 1 তম টার্মকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে n তম টার্ম বের করার জন্য n - 1 তম টার্ম ইউজ করতেছে, সো এটা আসলে একটা রিকার্সিভ ডেফিনেশন হবে। তাহলে রিকার্সিভ ডেফিনেশনটাকে যদি আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করব? এক্সপ্রেস করার ওয়েটা আমাদেরকে এই যে এখানে বলা আছে যে f of 0 কে ডিফাইন করব, then for n greater than or on n greater than 0 f of n কে ডিফাইন করব in terms of f of 0 f of 1 or up to f of n - 1 দিয়ে। ওকে, সো এই ফাংশনটাকে ডিফাইন করার সময় আমরা এভাবে লিখব a0 is 1, এটা হচ্ছে বেস কেস, আর for n greater than n 0 n would be 2 multiplied by a n - 1. okay, so similarly আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পলটা অলরেডি স্টেটেড আকারে দেওয়াই আছে। এখানে বলা আছে সাপোজ উই ডিফাইন a function f of n for all n belongs to natural number n recursively by let f of 0 is 3 and for n greater than 0 let f of n is 2 times f n - 1 plus, so এটা হচ্ছে রিকার্সিভ ফাংশনের আরেকটা एग्जांपल যেখানে বেস কেস হিসেবে দেওয়া আছে 3 যখন n এর ভ্যালু 0 হবে, আর জেনারেল কেসে বলা আছে f of n হবে 2 times f of n - 1 plus 3। তো এখানে যদি আমরা এই ফাংশনের জন্য রেঞ্জগুলো বের করতে চাই, n এর বিভিন্ন ভ্যালুর জন্য এই ফাংশনের ভ্যালু কত হবে সেটা যদি বের করতে চাই আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এই পাশে। সেটা হচ্ছে প্রথমে আমরা f of 1 বের করতে পারি। f of 1 কিভাবে বের করব? f এর ডেফিনিশন থেকে বের করব। f of 1 হবে হচ্ছে 2 times f of n - 1, that means f of 0 এটার সাথে 3 যোগ করে দেব। তো f of 0 এর ভ্যালু হচ্ছে 3 ছিল, so 2 times 3 is 6, 6 plus 3 is 9। then f of 1 যদি বের করতে চাই তাহলে এটা হবে 2 times f of 2 যদি বের করতে চাই এটা হবে 2 times f of 1 plus 3। so f of 1 এর ভ্যালু তো অলরেডি 9 বের করেছি, তাহলে 9 times 2 is 18 plus 3 is 21। f of 3 যদি বের করতে চাই তাহলে 2 times হবে plus 3 হবে। so f of 2 ছিল 21 times 2 is 42 plus 3 is 45 and so on। so এইভাবে আমরা আমাদের রেঞ্জের যে সেটটা পাওয়া যাবে সেই সেটের মেম্বারগুলোকে আমরা পেয়ে যাব। নাও এর আগের দিন আমরা দেখেছি যে
ফ্যাক্টোরিয়ালের রিকার্সিভ ফাংশন কিভাবে বের করতে হয়। ফ্যাক্টোরিয়ালের রিকার্সিভ ফাংশন এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে, এটা আমরা অলরেডি কতদিন দেখে ফেলছি। সে ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, ফ্যাক্টোরিয়ালকে যদি একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি f of n is n ফ্যাক্টোরিয়াল, দেন এটাকে আমরা এভাবে লিখতে পারি n টাইমস n minus 1 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে আবার আমরা f of n minus 1 বলতে পারি। সো f of n কে আমরা ডিফাইন করতে পারি এভাবে n টাইমস f of n minus 1, যেখানে বেস কেস ছিল f of is 1। ওকে, अगेन এখানে আরেকটা एग्जांपल দেখানো আছে ফিবোনাকি নাম্বারের জন্য। ফিবোনাকি নাম্বার বা ফিবোনাকি সিরিজের জন্য আমরা কতদিন রিকার্সিভ ফাংশনটা দেখেছি। এটার জন্য যদি ফিবোনাকি নাম্বার বলি আমরা, ফিবোনাকি নাম্বারের জন্য বেস কেস ছিল হচ্ছে f of 0 which is 0, f of 1 which is 1, and for general case f of n equals f of n minus 1 plus f of n minus 2. Now ফিবোনাকি নাম্বারের একটা প্রুফ দেখব, যেটাকে আমরা প্রুফ বাই ইন্ডাকশন দিয়ে সলভ করার চেষ্টা করব। তো একটা থিওরেম আছে ফিবোনাকি নাম্বারের। থিওরেমটা হচ্ছে যে দেখেন বাম পাশে স্টেট করা আছে। থিওরেমটা বলতেছে যে ফিবোনাকি নাম্বারটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি যে ফিবোনাকি নাম্বারের ফার্স্ট টার্মকে যদি আমরা f of 0 বলি, তাহলে সেকেন্ড টার্ম হবে f of 1, তারপরের টার্মটা হবে f of 2, এন্ড এভাবে nতম টার্মটা হবে হচ্ছে f of n। নাও f of 0 এই টার্মটা হচ্ছে 0, f of 1 এই টার্মটা হচ্ছে 1। f of 0 হলে n তম টার্ম f of n minus 1 হওয়ার কথা না? রাইট, ওকে। তাহলে আমরা ডেফিনেশনটাকে এইভাবে বলি, 0 তম টার্ম হচ্ছে 0, সেকেন্ড আর n তম টার্ম হচ্ছে f of n। ওকে, নাও এখানে থিওরেমে বলতেছে যে n তম টার্মটা হবে লেস দেন 2 টু দি পাওয়ার n। তো এটা আমরা একটু জাস্ট যেটা আসলে আসলে জেনারেল কয়েকটা কেসের জন্য ট্রু হয় কিনা। সে এখানে বলা আছে যে f of n less than 2 to the power n। সো n এর ভ্যালু যদি আমরা 0 বসাই, মানে হচ্ছে f of 0 কত 0, আর এখানে n এর ভ্যালু যদি 0 বসাই 2 to the power 0 is 1। আমরা দেখতেছি যে 0 is less than 1। সিমিলারলি যদি আমরা n এর ভ্যালু তাহলে কি পাবো, f of 1 এর ভ্যালু ছিল হচ্ছে 1, আর n এর ভ্যালু এই পাশে যদি বসাই 2 to the power 1, এটা হবে 2। সো f of 1 should be less than 2 to the power 1। again যদি n এর ভ্যালু 2 বসাই, তাহলে এটা পাওয়া যাবে কত, f of 2 হচ্ছে 1, আর এখানে n এর ভ্যালু 2 বসালে এটা হবে 4। again কন্ডিশন মিট করতেছে। f এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে f of 3 হবে হচ্ছে 1 plus 1 is 2, 3 বসাই এটা হচ্ছে 8। সো এইটাও কন্ডিশন মিট করতেছে। সো মোটামুটি ধরে নেওয়া যায় যে ফর অল পসিবল অফ n, f of n must be less than 2 to the power n। তো এটাকে আমরা চাইলে ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে পারি। ইন্ডাকশন দিয়ে যখন আমরা প্রুফ করব, ইন্ডাকশনের কয়েকটা স্টেপ ছিল, একটা হচ্ছে বেসিস স্টেপ, বেসিস স্টেপে আমরা কি করি যে বেস কেসের জন্য
আমাদের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা ট্রু কিনা এটা আমরা প্রুফ করার চেষ্টা করি। তো শুরুতে আমরা ধরে নেই যে আমাদের যেই থিওরেমটা আছে, থিওরেমটা হচ্ছে f of n is less than 2 to the power n, রাইট? তো এটাকে আমরা, এই থিওরেমটাকে আমরা p of n এই রিপ্রেজেন্ট করব। p of n এটাকে একটা প্রেডিকেট হিসেবে চিন্তা করব, এটাকে আমরা প্রুফ করার চেষ্টা করব। সো এটার জন্য বেসিস স্টেপে আমরা n is equal to 0 জন্য প্রুফ করার চেষ্টা করব। n is equal to 0 যদি হয় তাহলে p of 0 ট্রু কিনা এটা প্রুফ করব। সো p of 0 ট্রু কিনা আমরা দেখি, এটা অলরেডি আমরা এই পাশে দেখে ফেলছি যে f of 0 which is 0 is less than 2 to the power 0 which is 1. Similarly n is equal to 1 এর জন্য এই প্রেডিকেটটা ট্রু কিনা এটা আমরা দেখার চেষ্টা করব। সো এটা হচ্ছে p1 হবে। সো p1 টা ট্রু কিনা এটা আমরা বের করব। তো দেখি f of 1 এটা হচ্ছে 1, এটা আমরা দেখব যে 2 to the power 1 or 2 এটা চেয়ে ছোট। সো p0 p1 দুইটাই ট্রু। ওকে, সো বেসিস স্টেপের প্রুফটা হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব ইন্ডাকটিভ স্টেপে যাব। এখানে আমরা স্ট্রং ইন্ডাকশন ইউজ করার চেষ্টা করব। স্ট্রং ইন্ডাকশনে আমাদের কি থাকে, স্ট্রং ইন্ডাকশনে এখানে যেহেতু 0 1 এর জন্য প্রুফ করে ফেলছি, সো এখানে আমরা দেখানোর চেষ্টা করব যে ফর অল k is greater than or equal 0 less than or equal, সরি এটা k হবে না, এটা আসলে j হবে, up to k for all possible j is greater than or equal 0 less than or equal k, এর জন্য যদি p of j ট্রু হয় তাহলে j plus 1 এটা ট্রু হবে। আর আমরা এটাকে এভাবে বলতে পারি, ইন্ডাকটিভ স্টেপে আমরা ধরে নেব ইন্ডাকটিভ হাইপোথিসিস হিসেবে যে ফর অল পসিবল অফ j is greater than or equal 0 or less than or equal k, p of j is true. এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ হাইপোথিসিস। তার মানে p of 0 ট্রু, p of 1 is also true, p of 2 is also true, and so p of k is true. Now এই ইন্ডাকটিভ হাইপোথিসিস থেকে আমরা প্রুফ করার চেষ্টা করব যদি p of k মানে এই সবগুলা ট্রু হয়, এই সবগুলা ট্রু হয় তাহলে p of k plus 1 এটা ট্রু হবে। সো p of k plus 1 এটা ট্রু হইতে হলে কি কি করতে হবে, p of k plus 1 এটা ট্রু হতে হলে আমাদেরকে প্রুফ করতে হবে f of k plus 1 is less than 2 to the power k plus 1। এখানে দেখেন এই জিনিসটা আমরা কিভাবে প্রুফ করব। এখানে আমরা রিকারশনটাকে ইউজ করতে পারি। দেখেন লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, f of k plus 1। সো আমরা জানি যে f of n এটাকে আমরা এভাবে লিখতে পারি f of n minus 1 plus f of n minus 2। সো f of k plus 1 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, f of k আগের টার্মটা প্লাস এরও আগের টার্মটা f of k minus 1। এখন আমরা অলরেডি দেখেছি যে আপ টু k পর্যন্ত p of k ট্রু, তার মানে p of k ট্রু এটার মানে হচ্ছে যে f of k is less than k। তো p of k যদি ট্রু হয় এর আগের টার্মটা আগের প্রেডিকেটটাও ট্রু হবে। সো f of k minus 1 এটাও টু দি পাওয়ার k minus 1 এটা ছোট হবে। তো এই দুটা কন্ডিশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখি যে f of k হচ্ছে টু দি পাওয়ার k ছোট, আবার f of k minus 1 হচ্ছে টু দি পাওয়ার k minus 1 এর ছোট। তাহলে এই দুটার যোগফল কি হবে, টু দি পাওয়ার k
প্লাস টু টু দি পাওয়ার কে মাইনাস 1 এটার চেয়ে ছোট হবে। তো পাশে থাকবে আমাদের f of k plus 1। নাও f of k plus 1 যদি টু টু দি পাওয়ার k প্লাস টু টু দি পাওয়ার k minus 1 এর চেয়ে ছোট হয়, আবার টু টু দি পাওয়ার k minus 1 এটা যদি টু টু দি পাওয়ার k এর চেয়ে ছোট হয়, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এটা লিখতে পারি যে এর পাশে যদি আমরা এই টু টু দি পাওয়ার k minus 1 এর জায়গায় টু টু দি পাওয়ার k এটার সাথে আরো এক যোগ করে দিই বা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, আরেকটা টু টু দি পাওয়ার k বসাই, তাও সেটা f of k plus 1 এটার চেয়ে ছোট হবে। এখান থেকে যদি এই দুটাকে যদি যোগ করি, তাহলে এখানে আসলে দুইটা টু দি পাওয়ার কে আসছে, তাহলে এখানে 2 টাইমস টু দি পাওয়ার কে হবে, এটা লেস দেন অফ কে প্লাস 1 হবে। নাও এটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা আসলে রিপ্রেজেন্ট করে টু দি পাওয়ার কে প্লাস 1 কে, আর এই পাশে থাকবে হাফ অফ কে প্লাস 1। সো খেয়াল করে দেখি যে এই আমরা যে কন্ডিশনটাতে রিচ করলাম, এটাই আসলে আমরা ইনিশিয়ালি প্রুফ করার চেষ্টা করতেছিলাম। যেহেতু এটা চলে আসে, তাহলে আমরা বলতে পারি যে k plus 1 এর জন্য এই প্রেডিকেটটা ট্রু। আর k plus 1 যদি ট্রু হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফর অল n greater than or equal 0 p of n is true, which means for all n greater than or equal 0 f of n is less than to the power n. Okay, এখানে আসলে আমরা রিকার্সিভ ডেফিনেশনটাকে ইউজ করে একটা ইন্ডাকশনের প্রুফ দেখলাম। রিকার্সিভ ডেফিনেশনটা আমরা কোন জায়গাটাতে ইউজ করেছি, এই জায়গাটাতে। এখানে আমাদের রিকার্সিভ ডেফিনেশনটা ইউজ হয়েছে। এরপর আমরা সেকেন্ড একটা, এই এক্সাম্পলটা একটু কমপ্লেক্স হবে, এটা একটু মনোযোগ সহকারে দেখব, এবং এই এক্সাম্পলটাই আজকে দিনের জন্য লাস্ট এক্সাম্পল। এরপর আজকে আমরা কোনো এক্সাম্পল দেখব না বা নতুন কোনো টপিকও শুরু করব না। স্টেটমেন্টটা দেখি, দেখেন এখানে বলা আছে ফর অল ইন্টিজার্স n greater than or equal 0 থিওরেমটা বলা আছে for all integers n greater than or equal 3 f of n is greater than alpha n minus 1, where this alpha is 1 plus 2 over 5 divided by 2, which is almost 1.6. Okay. Alpha to the power n minus 2. 10 minus 2, sorry. এটাই তো, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n minus 2। তো এখানে দেখেন যে n তম ফিবোনাকি নাম্বারটা হবে হচ্ছে আলফা টু দি পাওয়ার n minus 2, এটার চেয়ে বড়, এবং এখানে আলফা বলা আছে 1 plus root over 5 divided by 2 হবে। তো এটা আমরা একটু প্রুফ করার চেষ্টা করি। এখানে প্রুফ করার জন্য দেখেন এখানে 3 এর, তার মানে আমরা যদি বেসিস স্টেপে যাই, বেসিস স্টেপে n জন্য প্রুফ করব। n is equal to 3 জন্য যদি প্রুফ করি, তাহলে এখানে f of 3 আসবে। 3 হচ্ছে কত ছিল,
f of 0 এটা হচ্ছে 0, f of 1 এটা হচ্ছে 1, f of 2 এটা হচ্ছে 0 এবং 1 এর যোগফল which is 1, 3 এটা হচ্ছে 1 এবং 1 এর যোগফল এটা হচ্ছে 2। তাহলে f of 3 আসবে হচ্ছে 2, আর সেই আলফার উপর, তাহলে আলফা টু দি পাওয়ার n minus 2 মানে আলফা টু দি পাওয়ার 3 minus 2, এটা হচ্ছে সিম্পলি আলফা, আর আলফার ভ্যালু অলরেডি 1.6 আমরা দেখেছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে f of 3 ভ্যালু যদি 2 হয় তাহলে f of 3 must be greater than alpha or alpha to the power 3। তাহলে n is equal to 3 এর জন্য এই প্রেডিকেটটা ট্রু হচ্ছে। ওকে, তাহলে বেসিস স্টেপের প্রুফটা কমপ্লিট হইলো। ইনডাকটিভ স্টেপে যাব। ইনডাকটিভ স্টেপে আমরা ধরে নেব যে ফর অল j greater than or equal 0 less than or equal k p is true। তার মানে হচ্ছে p of আচ্ছা এটা 0 হবে না, এটা 3 হবে, যেহেতু আমরা বেস কেস হচ্ছে 3 দিয়ে প্রুফ করেছি। সো আচ্ছা, এটাকেও ডিফাইন করা হয়নি। এটা হচ্ছে এই যে আমাদের থিওরামটা ছিল, সেই থিওরামটাকে আমরা p দিয়ে রিপ্রেজেন্ট করব। তার মানে p of n এটা হচ্ছে ওই থিওরামটা হবে f of n greater than alpha to the power 3 n minus 2। এই থিওরামটা হচ্ছে এই প্রেডিকেট p দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। তো এখানে p of 3 এটা ট্রু হবে, p of 4 এটা ট্রু হবে, p of 5 এটা ট্রু। এই জিনিসগুলো আমরা ধরে নিচ্ছি আপ টু p of k। এখন এই সবগুলো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা প্রুফ করব যে p of k plus 1 এটা ট্রু হবে। আর p of k plus 1 যদি ট্রু প্রমাণ করতে পারি, দ্যাট মিন্স আমরা তখন বলতে পারবো যে p of n for all n greater than or equal 3 ট্রু হবে। এখানে আমরা দেখি যে p of k plus 1 এটা কিভাবে ট্রু প্রুফ করব। সো p of k plus 1 এটা যদি ট্রু প্রুফ করতে হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে যে f of k plus 1 is greater than alpha k plus 1 minus 2, বা এটাকে আমরা লিখতে পারি alpha k minus 1। তাহলে f of k minus k plus 1 এটা this should be greater than alpha k minus 1, alpha to the power k minus 1। তো এটা যদি আমরা প্রুফ করতে চাই, আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে আগাবো। তো আমাদের বাম পাশে কি আছে, f of k plus 1, and f of k plus 1 কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি f of k এটার সাথে f of k minus 1। নাও একটা ইম্পর্টেন্ট প্রুফ, সেটা হচ্ছে এই যে এটা আমাদের লাগবে, আমরা এখানে দেখাবো s alpha স্কয়ার এটা হচ্ছে alpha plus 1। সো এটা কিভাবে আমরা আনতে পারি দেখি, এটা আমরা দেখানোর চেষ্টা করব। এই দেখি আলফার ভ্যালু কত ছিল, 1 plus root over 5 divided by 2। তাহলে স্কয়ার এটা কত হবে, 1 plus root over 5 divided by 2 পুরোটার স্কয়ার। আর এখানে আসবে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 1 square is 1 times root over 5, তার মানে root over 5 plus root over 5 স্কয়ার করলে এটা বাঁচবে 5। এখান থেকে দেখি এটা কত আসছে, 6 to root over 5
divided by 4, আর এটাকে আমরা লিখতে পারি 3 plus root over 5 divided by 2, 2 কমন নিয়ে কাটাকাটি করি, and 3 plus root over 5 এটাকে যদি আমরা এইভাবে লিখি 2 plus 1 plus root over 5 পুরোটা divided by 2। তো এখান থেকে আমরা দেখি যে এখান থেকে যদি ভাগ ভাগ করে নেই যে 2 divided by 2 is 1 plus 1 plus root over 5 by 2, so এই আলফা ছিল, এই যে 1 যোগ হচ্ছে, সো আলটিমেটলি আমরা এটা প্রুফ করতে চাচ্ছিলাম যে আলফা স্কয়ার ইজ আলফা প্লাস 1। and now এখানে আমরা দেখি যে আমরা কোথায় ছিলাম, f of k plus 1 is f of k plus f of k minus 1। এখানে f of k এটা should be greater than alpha 2 and f of k minus this should be greater than alpha minus alpha 1. k minus 3। now f of k plus 1 তাহলে কি লেখা যায়, f of k plus 1 this should be greater than এই দুইটা টার্মের সামেশন alpha k minus 2 plus alpha k minus 3। now ডান পাশে কি করা যায়, এখানে আলফা k minus 3 যদি কমন না হয়, যেমন এটাকে এভাবে লেখা যায় না, আলফা k minus 3 এটা টাইমস আলফা k minus 3 টাইমস আলফা, এটাই তো হবে আলফা টু দি পাওয়ার k minus 2। সো এখানে যদি আমরা আলফা পাওয়ার k minus 3 কমন নেই তাহলে এখানে পাওয়া যাবে আলফা প্লাস 1, and আলফা প্লাস 1 এটা অলরেডি আমরা প্রুফ করেছি, এটা হবে আলফা স্কয়ার। সো এখানে যদি আমরা বসাই হচ্ছে আলফা স্কয়ার, এটুকুর ভ্যালু বসালাম, তাহলে এখানে পাওয়া যাবে আলফা k minus 3 এটা যদি সাথে স্কয়ার তার মানে 2 যোগ হয় k minus 3 plus 2, এটা হবে আলফা minus 1। সো যদি আমরা সাম আপ করি তাহলে আমরা পাবো যে f of k plus 1 is greater than alpha power k minus 1। এইটুকুই আসলে আমরা প্রুফ করার চেষ্টা করতেছিলাম। আমরা যদি উপরে যাই এখানে দেখি f of k plus 1 should be greater than alpha to the power k minus 1। এটা যেহেতু প্রুফ হয়ে গেছে, আমরা পেয়ে গেছি, সো এখান থেকে আমরা বলতে পারি এটা কি ট্রু ফর k plus এখানে p k plus 1 যেহেতু ট্রু চলে আসে এবং আমরা আগেই দেখাইছি যে k p of k minus 1 আগে সবগুলোই ট্রু, সো এখান থেকে আমরা বলতে পারি ফর অল n greater than or equal 3 p of n is true, or in other term for all a greater than or equal 3 f of n should be greater than alpha to the power n minus 1 n minus 2, sorry। ওকে, এটাই ছিল আজকের প্রুফ। নেক্সট দিন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে কোনো একটা সেটকে রিকার্সিভলি ডিফাইন করতে হয়, একটা ফাংশনকে কিভাবে রিকার্সিভলি ডিফাইন করতে হয় এটা তো অলরেডি আমরা দেখেছি, কিভাবে একটা সেটকে রিকার্সিভলি ডিফাইন করতে হয় সেটা আমরা নেক্সট দিন আরো ডিটেইলে দেখব। আজকের ক্লাসে কারো কোনো কোয়েরি যদি থাকে বলেন, সেগুলো সলভ করার চেষ্টা করব। Any question? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাস লিভ করতে পারেন।